এই ভিডিওটা লিওনেল মেসিকে নিয়ে আমি আগে অনেক ভিডিও করছি। আপনারা সেটা সবাই পছন্দ করেছেন অনেকে। এবং মেসির যেহেতু আমরা সবাই আসলে একটা জায়গায় এসে এক হয়ে যায় না লিওনেল মেসি প্রসঙ্গে, বাট এই ম্যাচের পরে এবং এই ওয়ার্ল্ড কাপের পরে লিওনেল মেসির কিছু মানে জিনিস, মানে আমি যখন এই যে বলছি ভিডিওটা আমি করতে গিয়ে ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের কখন ভাষা খুঁজে পাই না? যখন আপনার ভাষা বিশেষণ ব্যবহার সব শেষ হয়ে যায়। লিওনেল মেসিকে নিয়ে আমার প্রায় মনে হয় যে আমার সব বলা হয়ে গেছে। 2022 বিশ্বকাপ জেতার পরে তো আর কিছু অবশিষ্ট নাই। বাট মেসি সামওয়ান যে আপনাকে প্রতি মুহূর্তে বিস্মিত করবে, সারপ্রাইজ দেবে। এবং তখন আসলে আমি এখন লিওনেল মেসিকে আর তাকে বিশেষণ দিতে গিয়ে ইতিবাচক বিশেষণ তো দেওয়া সব শেষ, এখন তাকে নেতিবাচকভাবে ইতিবাচক কেমনে করা যায় দেখেন। আমরা যখন বলি না খুবই মানে মানে কিছু খারাপ কথা বলি আমি, তারপরে স্টিল খারাপ কথা না ঠিক। ধরেন কেউ যখন অনেক ভালো কাজ করে না, তখন আমরা কি বলি, শালা কুত্তার মতো খাটে বা কাজ করে। আমার সামনে একটা বিড়াল আছে, মেসি তো একটা গোট, তাই না? গ্রেটেস্ট অফ অল টাইম। এই ডিবেটটা নিয়ে এখনো আমাদের মধ্যে যদি ডিবেট থাকে, আমার মনে হয় মেসি ইজ ডুইং দ্যাট থিং যে সে আসলে শেষ পর্যন্ত খেলে এই ডিবেটটাকেও দ্য এন্ড করে যাবে, একটা ফুল স্টপ দিয়ে যাবে এই ডিবেটে। কারণ এরপরে আর কোনো ডিবেট হবে না। এতদিন ধরে পেলে ম্যারাডোনা ছিল, বাট আপনি দেখেন লিওনেল মেসি যা করতেছে, মানে সেইটাতে আসলে আপনাকে এখন তাকে গ্রেটেস্ট অফ অল টাইম না ভাবাটা হবে বোকামি। কেন? আমি সেটাতে আসবো। তার আগে একটা বড় সারপ্রাইজ বা চমক আছে এবারের ওয়ার্ল্ড কাপে, যে আর্জেন্টিনা কিভাবে প্রতি ম্যাচেই শেষ 10 মিনিটে 15 মিনিটে খেলাটা ঘুরায় দিচ্ছে, এবং এটা ফর দ্য ফোর্থ সাকসেসিভ টাইম এগেনস্ট কেপ ভার্দে, এগেনস্ট ইজিপ্ট, এগেনস্ট সুইজারল্যান্ড অ্যান্ড এগেনস্ট ইংল্যান্ড। চারটা বারই কমন প্যাটার্ন, আর্জেন্টিনা হয় গোলে পেছায় বা সমতা, এবং শেষ মুহূর্তে লিওনেল মেসি এবং তার কোঙের জ্বলে ওঠা এবং ম্যাচে ফেরা। এই ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে এটা আরও বেশি বেশি স্পেশাল। আমার সামনে যে বিড়ালটার কথা বললাম, কেন এটা অনেকটা মেসির মতো? কারণ দেখেন, ও হচ্ছে সারাদিন ঘুমায়, ওর কাজ। কিন্তু ওকে যখন আপনি ধরতে যাবেন, বা ও যখন হঠাৎ করে কোনো কিছুতে, ও যখন হঠাৎ করে দৌড় শুরু করে, এমন স্পিডে দৌড়ায় ওকে আর ধরা যায় না। মুহূর্তের মধ্যে সে নাই, মানে ও যে অলস ঘুমায় থাকে, বাট সেটা ওকে, ও যখন ওর অ্যাক্টিভ থাকে তখন সেটা মনে হয় না। লিওনেল মেসি ইজ সামওয়ান, যেটা আমরা সবাই জানি, স্ট্যাটিস্টিক্স আমরা সবার মুখস্থ হয়ে গেছে, মেসি এখন খালি হাঁটে। ইভেন সেটা তার মাঠে উপস্থিতির 50% টাইমই সে মোটামুটি হাঁটে। স্পেসিফিক্যালি 47% টাইম মেসি হাঁটে। বাকি 53%-এর মধ্যেও ধরেন আমার মনে হয় যে সে খুব কম সময় আছে সে দৌড় দিচ্ছে, বা যখন সে পায়, একমাত্র বল পায়, তখনই সে হি বিকাম ইনসেন, লাইক এই বিড়ালটার মতো। এত কথা কেন বলছি? ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটার পরে মেসিকে নিয়ে একটা ভিডিও করা আমার মনে হচ্ছে ফরজ হয়ে গেছে। কিভাবে? প্রথমত ওই জিনিসটার একটা ব্রেকডাউন করার জন্য, যে কিভাবে আর্জেন্টিনা শেষ 10-15 মিনিটে এটা করে। স্পেসিফিক্যালি বললে শেষ 10-15 মিনিট আসলে মেসি কি করছে এই ম্যাচে, সেটা যদি আপনি দেখেন, সেই ব্লু প্রিন্টটা দেখলে আপনি পরিষ্কার হয়ে যাবেন। লিওনেল মেসির আজকে ফার্স্ট হাফ যদি আপনি দেখে থাকেন, ইংল্যান্ডকে ক্রেডিট দিতে হবে, যেটা এই ওয়ার্ল্ড কাপে কেউ পারে না, ইংল্যান্ড পারছে। স্পেশালি দ্যাট এলিয়ট অ্যান্ডারসন, হি ওয়াজ মানে চুম্বকের মতো মেসির সাথে লেগেছিল, তাকে যেমনে ট্যাকেল করা যায়, প্রফেশনাল ট্যাকেল, এবং একটা ইয়েলো কার্ডও পাইছে। বাট মেসিকে সে আটকাতে সমর্থ হয়েছে, এবং এমনভাবেই আটকাইছে, মেসি ওয়াজ মানে মাঝে মাঝে মনে হচ্ছে মেধা ধারাচ্ছিল, মেসি বল লুজ করতেছিল, মেসি ভুল পাস দিচ্ছিল, তার পাসিং অ্যাকুরেসি কমে গেছিল এই ম্যাচে। যে মেসির পাসিং অ্যাকুরেসি ধরেন অ্যারাউন্ড 100%, সেই মেসির পাসিং অ্যাকুরেসি এসে দাঁড়াইছে 66%, যেটা তার ক্যারিয়ারের লোয়েস্ট। ফার্স্ট হাফের কথা চিন্তা করলে, মানে তিনি মোট 21টা পাস দিয়েছেন, এর মধ্যে 14টা কারেক্ট হয়েছে, যেটা আমি আগের ভিডিওতেও বলছি। কিন্তু আমি আসলে বলতে চাই মেসির সেকেন্ড হাফের কথাটা, মেসির শেষ 10 মিনিটের ম্যাজিকটা। নেতিবাচক শব্দের কথা বলছেন, মেসি আসলে একটা ফ্রিক, হি ইজ আ ফ্রিকিং ইনসেইন। মানে এত ভালো মানুষ কেমনে হয়, এত মানে তাকে আসলে গবেষণা করতে হবে এখন আমাদের মনে হয়। সো লিওনেল মেসি সেকেন্ড হাফে আসলে তাকে অপরচুনিটিটা করে দিছে ওই ইংল্যান্ডে আটকে রাখছে, এবং ইংল্যান্ডই তাকে অপরচুনিটিটা করে দিছে। কিভাবে? যখন মেসি ঢুকতে পারতেছিল না ডি বক্সে, ইংল্যান্ডের টোটো লড়াইটা চলছিল, 55 মিনিটে গর্ডনের গোল, এবং তারপর ইংল্যান্ড ডিসাইডেড যে তারা এখন এই বাকি 30 মিনিট পার করে দিবে, গোল খাবে না আর। সো তারা ফরওয়ার্ড তুলে নিয়ে, অ্যাটাকার তুলে নিয়ে ডিফেন্ডার নামায় দিল। তারা সাকাকে এই ম্যাচে ইউজই করলো না। এবং যখন তারা 3টা ডিফেন্ডার সাব করলো, এবং একটা সময় তার দলে 6টা ডিফেন্ডার হয়ে গেছে, তখন আসলে লিওনেল মেসি একটা সময় মনে হচ্ছে সে একা, তার আশেপাশে আর্জেন্টাইনি কেউ না, ইংল্যান্ডের কেউ না, সে একা একা অপারেট করছে, বলের জন্য ওয়েট করছে। এবং মেসি তখন ওই সময়টায় মেসি যে কত ডেঞ্জারাস সেটা আমরা এই ম্যাচে দেখছি। মেসি এরপরে কি করছে জানেন? একের পর এক ক্রস দিয়ে গেছে, এবং সেই ক্রস থেকে 2টা গোল হয়েছে, 2টা অ্যাসিস্ট হয়েছে তার। কিন্তু লিওনেল মেসির আমি কিছু স্ট্যাটিস্টিক্স নিয়েই আসলে এই ভিডিওটা, মানে খুবই ইন্টারেস্টিং কিছু স্ট্যাটিস্টিক্স আছে। সেটা হচ্ছে কীরকম, ওই যে গর্ডন গোলের পরে, এরপরে 37 মিনিট অলমোস্ট আর্জেন্টিনার বল দখলে ছিল 88%, কারণ ওই সময় ইংল্যান্ড মোটেই বলের কাছে যাচ্ছিল না, তারা সিট ব্যাক বসে করতে ওয়েট করতেছিল আর্জেন্টিনার জন্য, যে তারা বল নিয়ে আসবে, তারা আটকাবে। হুইচ দে ওয়ার কনফিডেন্ট, বিকজ তারা নরওয়ের সঙ্গে এই পলিসিতে জিতছে,
তো একই পলিসি তারা আর্জেন্টিনার সঙ্গে অ্যাপ্লাই করতে গেছে, কিন্তু আর্জেন্টিনার তো একজন লিওনেল মেসি ছিলেন। ফলে মেসি কিভাবে পার্থক্যটা করছে দেখেন, মেসি সাধারণত এখন ড্রিবল করেন না, কিন্তু এই ম্যাচে তিনি 9টা ড্রিবল করছে, এবং এই 9টা ড্রিবল করছে মানে কি, এটা কতটা বেশি ড্রিবল দেখেন, পুরা ইংল্যান্ড দল আজকে ড্রিবল করছে 7টা, সেখানে মেসির একা ড্রিবল হচ্ছে 9টা। মেসির এই ওয়ার্ল্ড কাপের সঙ্গে 2000 মনে হচ্ছিল না 22 ওয়ার্ল্ড কাপে সব পাওয়া গেছে। একটা ফুটবলার 16তে রিটায়ারমেন্টে গেল বিকজ অফ কোপার ওই হার্ট ব্রেকের পরে, 18 সেমিফাইনালের পরেও মনে হচ্ছিল যে লিওনেল মেসি আসলেই ন্যাশনাল টিমে কিছু দিতে পারবে না। দেন 22-এর ফাইনালের আগে সে নিজ মুখে বলছে যে দিস ইজ গোয়িং টু বি মাই ফাইনাল ওয়ার্ল্ড কাপ ম্যাচ, এবং এটা আমার জন্য দারুণ মঞ্চ। সেই মেসি গত বছর পর্যন্ত একটু সংশয় ছিল না, 25 সাল পর্যন্ত আছে মেসি কি খেলবে কি খেলবে না, মেসি ইজ প্লেইং, এবং এখন মেসি 2030 সালেও খেলতে পারে কিনা সেটা নিয়ে বরং আলোচনা হতে পারে। মেসি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ায় নিয়েছে 2028 সাল পর্যন্ত। মেসি 2022 থেকে 2026 সালে গোল বেশি, অ্যাসিস্ট বেশি, ড্রিবল বেশি, টাচ বেশি, গোলের চান্সেস ক্রিয়েট বেশি। সো ওকে আপনি ইনসেন ফ্রিক বলবেন না কি বলবেন, একটা লোকের বয়স যে 39 বছর, এবং 39 বছর বয়সে ফুটবলে যে এরকম ইম্প্যাক্ট রাখা যায়, এইটা আসলে একটা প্রকৃতির বিরাট রহস্য, এবং মেসিকে নিয়ে আসলে একটা গবেষণায় হওয়া উচিত। স্ট্যাটিস্টিক্সের কথা বলছিলাম, একটু ফেরত আসি, বুঝতে আমাদের সুবিধা হবে। মেসি এই ম্যাচে যে 9টা ড্রিবলের সঙ্গে 2টা অ্যাসিস্ট করছে, বিশ্বকাপের নকআউট ইতিহাসে কোনো ফুটবলারের একই ম্যাচে 2টা অ্যাসিস্ট এবং 9টা ড্রিবলের ঘটনা নাই, এটাও লিওনেল মেসি করে ফেলছে। আচ্ছা, লিওনেল মেসি এরপর কি করছে দেখেন, অপোজিশনের ডি বক্স, ইংল্যান্ডের ডি বক্সে সে পুরো ম্যাচে 7টা টাচ করছে। এখন এইটার মাহাত্ম বুঝতে হলে আপনাকে জানতে হবে ইংল্যান্ড কয়টা টাচ করছে অপোজিশন ডি বক্সে। তারা পুরো টিম মিলেই করছে 7টা টাচ। আর্জেন্টিনার হয়ে মেসি একাই করছে 7 টাচ অ্যাট ইংল্যান্ড ডি বক্স। দ্যাট ইজ মেসি উই আর টকিং অ্যাবাউট। যে মেসি আমাদের প্রতি মুহূর্তে মুগ্ধ করে, বিস্ময় ছড়ায়, এবং প্রতি মুহূর্তে ধরেন তিনি আসলে আউট অফ নো ওয়্যার মেসি উইল ক্রিয়েট সাম ম্যাজিস্টিক পারফরম্যান্স। আচ্ছা, আমি তো বলতেছি জো হার্ট, ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক, হ্যারি কেন, তারা ম্যাচ শেষে কি বলছে দেখেন। জো হার্ট একদম স্পেসিফিক্যালি বলছে এই কথা যে আমরা ইংল্যান্ড এবং নরওয়ে এবং মেক্সিকোর সঙ্গে আমরা এই পলিসিতে জিতছি, আর্জেন্টিনার সঙ্গে আমরা পারি নাই বিকজ দে হ্যাভ মেসি। এবং আপনি মেসিকে যখন স্পেস দিবেন, বল নিয়ে খেলতে দিবেন, তখন আসলে মেসি ওই ক্রসগুলো করতেই থাকবে অ্যান্ড হি উইল ডেফিনেটলি ফাইন্ড হিজ টিমমেট যারা মেসির জন্য আসলে জান দিয়ে দেয়, সেইটা গোল তিনি পাবেন, এবং সেটা তিনি পেয়েছেন। মেসি 35 বছর হওয়ার পরে তার গোল সংখ্যা দাঁড়াইছে হচ্ছে 15টা ওয়ার্ল্ড কাপে, মানে সে ওয়ার্ল্ড কাপে মোট গোল 21টা, কিন্তু গত 2 ওয়ার্ল্ড কাপ মিলায় সে করছে 15টা। গত ওয়ার্ল্ড কাপে করছে 7টা 35 বছর বয়সে, এই বছর 39 বছর বয়সে এসে করছে আরো 8টা। অ্যাসিস্টও করছে, আজকের পরে তার অ্যাসিস্ট হয়ে গেল 4টা। গোল্ডেন বুটের রেসে এতদিন কিলিয়ান এমবাপ্পে উপরে ছিল, এখন মেসি এককভাবে উপরে, কারণ হচ্ছে তার অ্যাসিস্টের সংখ্যা বেড়ে গেছে। অ্যাসিস্ট এই ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট করছে 5টা ওলিসে, সেটাকেও ছাড়াই যেতে পারেন লিওনেল মেসি, তার হাতে একটা ম্যাচ আছে। সো গোল্ডেন বুটের লড়াইয়ে এবং বলের লড়াইয়ে মেসি একাই 2টা উপায়ে যেতে পারে, গোল সংখ্যা বেশি হতে পারে, অ্যাসিস্ট সংখ্যা বেশি হতে পারে, অলরেডি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে 5 বার। সো লিওনেল মেসি ইজ লিওনেল মেসি, মানে সত্যিকার অর্থে তাকে বর্ণনা করার ভাষার জন্য আপনাকে গবেষণা করতে হবে, তাকে আর কিভাবে বলা যায়। মেসির যে হাঁটার কথা বলা হয় 47%, কিন্তু তিনি যখন বল পায়ে পান তখন তিনি যে দৌড়টা শুরু করেন, সেই দৌড়ের যে স্পিড, সেইটা তিনি আর কাতার ওয়ার্ল্ড কাপের চেয়ে এই ওয়ার্ল্ড কাপে বেশি স্পিডে দৌড়াচ্ছেন। সো আপনি বুঝতে পারতেছেন মেসির ওই ডেডিকেশন, ফিটনেস লেভেলটা কোথায়। এই যে দেখেন, ও এখন উঠছে না, ও দেখবেন হঠাৎ করে এমন একটা দৌড় শুরু করবে লিওনেল মেসির মতো। আচ্ছা, সো মেসির হচ্ছে আর কি করতেছে, সে যেটা করছে হচ্ছে টানা, এটা নিয়ে তার 13তম ম্যাচ যেটাতে তিনি ইনভলভ থাকবেন গোলে, আইদার গোল করছেন বা অ্যাসিস্ট করছেন উইথ আর্জেন্টিনা ইন্টার মায়ামি। মেসির এই রেকর্ডটা আছে 14 ম্যাচ করার, 2011 সালে বার্সেলোনা এবং আর্জেন্টিনার হয়ে করছিলেন। সো নাও হি ইজ মানে ওই সেম রেকর্ডের সামনে এসে দাঁড়ায় টানা 14 ম্যাচে সেটা করে ফেলতে পারে। লিওনেল মেসিকে নিয়ে আসলে এখন বলতে গেলে আর কি বলার আছে নতুন করে, আমি আরও কিছু জিনিসপত্র দেখে আনছি। সেটা হচ্ছে যে মেসির সঙ্গে যে কিলিয়ান এমবাপ্পে আছে, গোল্ডেন বুটের বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে মেসি কি আসলেই পাবে কিনা এটা নিশ্চিত হবে ফাইনাল ম্যাচের পরে, ততদিনে 3rd প্লেস ম্যাচও খেলে ফেলবে কিলিয়ান এমবাপ্পে। সো তাদের সবার গোল সংখ্যা অ্যাসিস্ট সংখ্যা হিসাব করে যে সবার উপরে থাকবে সেই পাবে। যদি গোল সমান হয় তখন অ্যাসিস্ট দেখা হবে, অ্যাসিস্ট সমান হলে দেখা হবে কে কত মিনিট খেলছে, এবং সেইটাতে সবচেয়ে কম যে বেশি সময় মাঠে থাকবে, মানে কম সময় যে মাঠে থাকবে সেই পাবে। এবং এটাতে আসলে মেসি একটু বেশি সময় মাঠে ছিল, কারণ তাকে এক্সট্রা টাইম খেলতে হয়েছে, ফ্রান্সকে হিসেবে একটু কম এক্সট্রা টাইম খেলতে হয়েছে। সো এমবাপ্পে যদি গোল করে ফেলে, অ্যাসিস্ট করে ফেলে, তার চান্সেস আবার বেড়ে যাবে।
বাট লিওনেল মেসিকে কি গোট প্রমাণ করার জন্য আবার এইগুলা দেখাইতে হবে, এইগুলা বলতে হবে? লিওনেল মেসি যা যা করছে তাতে আসলে এখন এই ডিবেটটাতে যদি আপনি এখনও থাকেন হু ইজ দ্য গোট অফ ফুটবল, তাহলে আসলে আর কিছু বলার নাই। মানে আপনি শুধু তর্কই করতে চান, এটার জন্য আপনি বলছেন। একটা ফুটবলার, থার্ড ফুটবলার ইন দ্য হিস্ট্রি, সরি সেকেন্ড ফুটবলার ইন দ্য হিস্ট্রি আফটার কাফু, যে 3টা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলতে যাচ্ছে, যে টানা 2টা ফাইনাল খেলতে যাচ্ছে এবং টানা 2টা বিশ্বকাপও জিততে পারে, এবং সেটা পুরোটাই লিওনেল মেসিময় হয়ে থাকবে। কারণ এই আর্জেন্টিনার যে প্রজেক্টটা, এটা পুরোটাই মেসিকে কেন্দ্র করে চলে। স্কালোনি 22-এর পর 26-এও যখন দল গঠন করছে, মেসিকে রেখে সে বাকিদের চিন্তা করছে, সাজাইছে। এবং স্পেনের সঙ্গে যে খেলাটা হবে ফাইনাল, সেটা নিয়ে তো অবশ্যই ভিডিও করবো। তার আগে একটু বলে রাখি, স্পেনে হচ্ছে মেসি আর্জেন্টিনার পরে মোস্ট লাভড, তাকে স্প্যানিশরা ঘরের ছেলেই মনে করে, সো প্রচণ্ড ভালোবাসে তাকে। এবং মেসি হচ্ছে স্পেনের এই দলটার একদম নারী নক্ষত্র, সব জানে। বার্সেলোনার যে ফুটবল, সেটাই তো আসলে স্পেন ক্যারি করছে। সো এই ম্যাচে বেসিক্যালি স্কালোনি না, কোচ হয়ে যেতে পারে লিওনেল মেসি। সো ওইটাই তার বাদ আছে খালি। এবং শেষটা যেরকমই হোক, লিওনেল মেসি হারুক জিতুক, ডাজন্ট ম্যাটার এনিমোর, কিছুই যায় আসে না। লিওনেল মেসি ইজ দি গোট। আমার মনে হয় এটা নিয়ে আর সন্দেহ থাকা উচিত না। আপনাদের যদি সন্দেহ থাকে, সন্দেহ নিয়ে থাকেন, বাট খেলাটা উপভোগ করেন, ভালো থাকেন। বাই বাই, টাটা।